আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ম্যাথ ডিকোডারে। ম্যাথ ডিকোডারের আজকের ক্লাসে আমরা এসএসসি ২৬ দের জন্য এসএসসি ২৬ দের জন্য কিছু এমসিকিউ সলভ করব। আজকে আমরা মূলত চ্যাপ্টার 3.1 এর এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আসেন আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের ১ম যে প্রশ্নটা রয়েছে এতে কি রয়েছে দেখেন। ২৫ পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ার এর সাথে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ। আচ্ছা পূর্ণবর্গ কি প্রথমে এটা বুঝতে হবে। ধরেন আপনারা যদি লেখেন a স্কয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিংবা যদি এটা দ্বিপদী রাশি থাকে a প্লাস b হোল স্কয়ার সেও একটা পূর্ণবর্গ সংখ্যা অথবা a মাইনাস b a হোল স্কয়ার সেও একটা পূর্ণবর্গ সংখ্যা। আপনাদের প্রথম টার্গেট হলো এই সংখ্যাটাকে অথবা এই বীজগাণিতিক রাশিটাকে একটি পূর্ণবর্গ সংখ্যা তৈরি করবেন। তারপর তৈরি করে দেখবেন যে ওই পূর্ণবর্গ সংখ্যাটা তৈরি করতে আমাদের কি প্রয়োজন, কি যোগ করতে হয় কিংবা কি বিয়োগ করতে হয়। ঠিক আছে? প্রথমত আমরা এখানে এই ২ টা সূত্র ইউজ করব। a প্লাস b হোল স্কয়ার অথবা কিংবা a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা আমরা ধরেন a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি এপ্লাই করি তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা আমরা এই সূত্রটা এখানে এপ্লাই করব। এখন দেখেন আমরা যদি প্রশ্নের রাশিটা যদি লিখি 25 p স্কয়ার প্লাস 49 q স্কয়ার। আমরা যদি এই সিম্পলিফিকেশন করি তাহলে কি লেখা যায়? 25 কে কি লেখা যায়? 5p স্কয়ার প্লাস 7q স্কয়ার। ঠিক আছে? আচ্ছা আমরা ৩ নাম্বার লাইন স্কিপ করি। ৪ নাম আ ২ নাম্বার লাইন স্কিপ করতেছি। এই লাইনটাতে আমরা একটা জিনিস লিখব পরে। এই লাইনটাতে আমরা পরে একটা জিনিস লিখব। প্রথমে মনে করেন যে এই হলো সূত্র আমরা এটা এপ্লাই করব। এখন এখানে a স্কয়ার হলো 5p স্কয়ার আর b স্কয়ার হলো 7q স্কয়ার। ঠিক আছে? আমাদের শুধু মাঝখানে -2ab টা আনতে হবে। তাহলে আমরা যদি এপ্লাই করি তাহলে 5p স্কয়ার মাইনাস 2 ইনটু দুঃখিত এই না তো। এর পরিবর্তে এখানে কি আছে 5p 5p ইন্টু b এর পরিবর্তে কি আছে 7q 7q প্লাস 7q স্কয়ার। ঠিক আছে? আমরা যদি এটা লিখি আবার এই লাইনে যদি এই রাশিটা সিম্পলিফিকেশন ফর্মে এই লাইনে লিখি তাহলে কি লেখা যায়? 5p হোল স্কয়ার মাইনাস আমরা যদি গুণ করি 70pq প্লাস 49 সরি 49 7q 7q স্কয়ার। এখন দেখেন আপনারা এই যে 70 ফিকিউ যে নিলেন এখানে, এখানে 70 ফিকিউ কি বাস্তবে এক্সিস্ট করে? করে না তো। তাহলে এইখানে এটা ব্যালেন্স করার জন্য আমরা 70 ফিকিউ আমরা যোগ করে দিলাম। ঠিক আছে? আমরা কি করলাম? সিম্পলি কিছুই না শুধু 70 ফিকিউ আমরা যোগ করলাম। তাহলে 70 ফিকিউ। কেননা আমরা এই অংশটা আমরা নিছি কি কারণে? সূত্র মিলানোর জন্য। আর এই অংশটা নিছি ওই যে ব্যালেন্স করার জন্য। তাহলে যে আমরা এটা যদি এপ্লাই করি তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অর্থাৎ 5p মাইনাস 7q হোল স্কয়ার এর সূত্র। এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি আছে 70pq। ঠিক আছে? তাহলে উক্ত সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে আমাদের 70pq যোগ করতে হইতেছে। ঠিক আছে? তাহলে উত্তর হলো বর্গ। ঠিক আছে? আশা করি বুঝছেন। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা কি রয়েছে একটু যদি আমরা একটু বড় করি ম্যাথটা। দেখেন কি রয়েছে? এখানে x প্লাস 3 মাইনাস g হোল স্কয়ার সমান, সমান কত? এটা মূলত এই সূত্র। a প্লাস b মাইনাস c হোল স্কয়ার সূত্র। এখন এই সূত্র কিভাবে মনে রাখবেন? প্রথমত মূল সূত্রটা মনে রাখেন। মূল সূত্রটা কি? মূল সূত্রটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন সূত্র তোলার দরকার নেই। ধরেন এখানে, এখানে a এর মান এই যে প্রশ্নের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে a এর মান হলো x, b এর মান হলো 3y এবং c এর মান হলো -z। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এপ্লাই করি, আমরা যদি এবার লিখি আ x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস -z হোল স্কয়ার প্লাস 2
x into 3y plus 2 into 3y into minus z plus 2 into minus z into x। ঠিক আছে? z গুলো একটু দেখে দিবেন। তারপর আমরা যদি এপ্লাই করি তাহলে কি? x স্কয়ার প্লাস দুঃখিত 9 y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস z মাইনাস z এর উপর স্কয়ার দিলে প্লাস z স্কয়ার। ৩ দুগুণে 6xy প্লাসে মাইনাসে মাইনাস 6yz প্লাস মাইনাসে মাইনাস 2zx। ঠিক আছে? এটাই অ্যান্সার। আমরা যদি দেখি আমাদের অ্যান্সার কি ছিল? x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস z স্কয়ার। x স্কয়ার প্লাস আচ্ছা সব সেম 6xy 6xy মাইনাস 6yz মাইনাস 2zx। ঠিক আছে? খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। বুঝছি আমরা? আসলে আমরা আমাদের পরবর্তী মেথড যাই। রাইট। এখানে কি আছে? আচ্ছা ডাবল চলে আসছে। সমস্যা নেই। আচ্ছা এখানে ২ টা মেথড আছে মান নির্ণয়। প্রথম মেথডটা কি রয়েছে? দেখেন a plus b equal to root over of 16 and a minus b equal to 1 হলে a minus b হোল স্কয়ার মান নির্ণয় করো। একদম সহজ ম্যাথ। a minus b হোল স্কয়ার যদি দেওয়া থাকে মাইনাসটা দেওয়া থাকলে প্লাসটা কিভাবে নির্ণয় করতে হয়? আমাদের সূত্রটা কি হয়? সূত্র আমরা এটা এপ্লাই করতাম। এই সূত্র এপ্লাই করতাম a minus b হোল স্কয়ার is equal to যদি প্লাস দেওয়া থাকে a plus b হোল স্কয়ার মাইনাস 2ab দুঃখিত 2 না 4ab মাইনাস 4ab এবার আমরা এপ্লাই করি তাহলে a plus b ভ্যালু root over of 16 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু ab ভ্যালু 1 দেওয়া আছে তাহলে স্কয়ার রুটে কাটা 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 12 তাহলে ক। ঠিক আছে? তারপরে ম্যাথটা দেখেন x এর ভ্যালু দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে। আমরা শুধু এখান থেকে x এই সম্পূর্ণ অংশটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? এখন এটা কিভাবে করবেন? প্রথমত আপনার চিন্তা করতে হবে এই x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy আচ্ছা এখানে যদি আমরা x মাইনাস y হোল স্কয়ার আমরা সূত্র এপ্লাই করি। x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy আচ্ছা আমরা যদি এখানে a মাইনাস b সূত্র এপ্লাই করি তাহলে কি হয়? a স্কয়ার দুঃখিত a না x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 2xy আমরা এখানে শুধু এই সূত্রটা এপ্লাই করছি। মানে a মাইনাস b সূত্র। তাহলে এখানে 2x এ কাটা তাহলে থাকে কি x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে যদি আমরা ভ্যালু বসাই √6 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার তাহলে 6 প্লাস 3 ইজ ইকুয়াল টু 9 তাহলে বর্গ হলো অ্যান্সার। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এখানে p plus q is equal to 5 and pq is equal to 6 ঠিক আছে? এগুলো দেওয়া আছে গিভেন ভ্যালু দেওয়া আছে। আমাদের বলতেছে p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার এটা বের করতে। এখন আমাদের মান দেওয়া আছে প্লাসের। ঠিক আছে? আমরা এই জায়গায় a প্লাস b হোল স্কয়ার সূত্র এপ্লাই করব। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কাইন্ড অফ ১ নাম্বার ম্যাথটার মতো। তাহলে আমরা এপ্লাই করে যদি করি তাহলে আমরা কি লিখতে পারি? p স্কয়ার প্লাস 2p প্লাস 2pq
প্লাস কিউ স্কয়ার। এখন দেখেন এই প্লাস 2p কে আমরা সূত্রের জন্য এপ্লাই করছি। এখন মাইনাস মাইনাস p কে কিন্তু আমরা অলরেডি ছিল। এখন এই প্লাস 2p কিউ যে আনসার এটা ব্যালেন্স করার জন্য আরেকটা মাইনাস 2p কিউ দিতে হবে। তাহলেই এই লাইন আর আগের লাইনটা ঠিক হয়ে একই রকম ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই জায়গাতে আমরা সূত্র এপ্লাই করি তাহলে কি হবে? p প্লাস কিউ হোল স্কয়ার আর সিমিলারলি এই জায়গায় এটাও মাইনাস একত্রিত হয়ে মাইনাস 3p কিউ। এবার মান বসান। মান বসালে কি হয় দেখেন। মান বসালে 5 স্কয়ার মাইনাস 3 ইনটু 6 25 মাইনাস 18 7 তাহলে ক হলো অ্যান্সার। ঠিক আছে? আসেন আমরা পরবর্তী ম্যাথটা করি। কি দেওয়া আছে? a প্লাস b ইজ ইকুয়াল টু √3 a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 দেওয়া থাকলে 4ab এর মান নির্ণয় করো। 4ab সরাসরি সূত্র আমরা জানি। 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার সূত্রে মান বসান। √3 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে আমরা এপ্লাই করি তাহলে 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? তাহলে ঘরে অ্যান্সার। এসব ম্যাথ সহজ ছিল। কিন্তু অনেক সময় এখানে 4ab না দিয়া অনেক সময় ab সূত্র আসে। তখন ab সূত্র আসলে কিছুই না সিম্পলি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4 এপ্লাই করবেন। অথবা অনেক সময় এভাবেও হয়। আচ্ছা বাড়তি আর কিছু লাগবে না। এভাবে এপ্লাই করবেন ম্যাথ হয়ে যাবে। তারপরে ম্যাথটা দেখেন। এখানে দেওয়া আছে m প্লাস n ইজ ইকুয়াল টু 5 এবং m মাইনাস n ইজ ইকুয়াল টু 3 হলে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান কত? ওকে। অর্থাৎ m প্লাস n ইজ ইকুয়াল টু 5 এবং m মাইনাস n ইজ ইকুয়াল টু 3। আচ্ছা যেহেতু এখানে ক্যাপিটাল দেওয়া আছে আর আমি লিখতেছি স্মলার লেটার। এটা কোনো সমস্যা নেই। যেহেতু এমসিকিউ তে সমস্যা হবে না। আ তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার। ঠিক আছে? এখানে এই ম্যাথটা কিভাবে হবে? মূলত আমরা ম্যাথটা ২ ভাবে করতে পারি। ঠিক আছে? প্রথমত আমরা ab নির্ণয় করতে হবে আমাদের। অর্থাৎ ab সূত্র এপ্লাই করতে হবে এই জায়গায়। ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার বাই 4। ঠিক আছে? যদি আমরা এইভাবে যদি আমরা mn নির্ণয় করি, mn তাহলে mn কি হবে? m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার বাই 4। এটাতে আমরা মান বসাই। মান কত ছিল? 5 উপরে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই 4। তাহলে 25 মাইনাস 9 বাই 4 16/4 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে? তাহলে mn এর ভ্যালু হলো 4। তাহলে আমাদের এখানে যদি আমরা সূত্র এপ্লাই করতে যাই এখানে এই সেম একই সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্রতে আমরা এপ্লাই করতে যাই তাহলে কি হবে? m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার। এখানে এই 2mn যে আনছেন তার ব্যালেন্স করতে হবে। তাই ব্যালেন্স করতে গেলে আমাদের কি করতে হবে? মাইনাস 2mn করতে হবে। 2mn বিয়োগ করতে হবে। তখন কি হয়? এই যে এইটা সূত্র হয়ে যায়। এটা সূত্র হয়ে কি হয়? m প্লাস n হোল স্কয়ার মাইনাস 2mn। ঠিক আছে? 2mn। তখন m প্লাস n এর ভ্যালু 5, 5 স্কয়ার মাইনাস 2 ইনটু mn এর ভ্যালু আমরা বার করলাম কত? 4। 25 মাইনাস 8। 25 মাইনাস 8 27 সরি 17 17 তাহলে অ্যান্সার। আসেন পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা ওকে। এই ম্যাথটা একটু ট্রিকি। দেওয়া আছে কি? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের এই কমন নিই আমরা যদি এই কমন নিই, মনে করেন আমরা এই কমন নিলাম। নিচে a তখন উপরে হয়ে যাবে a স্কয়ার না, কমন নিতে হবে না। দুঃখিত কমন নিতে হবে। কমন ছাড়া তো হবে না। আ আমরা যদি যোগ করি তাহলে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তখন এই জায়গায় কি দাঁড়ায়? a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। আমরা এটা এপ্লাই করব এই যে যার মান নির্ণয় করতে হবে।
উপরে 2a, নিচে 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। উপরে 2a থাকুক। নিচে আমরা যদি এপ্লাই করি, ওয়েট, ওকে। নিচে আমরা কি করব? 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a, ঠিক আছে? তখন উপরে 2a, নিচে এখান থেকে যদি 3 কমন নেই তাহলে a স্কয়ার প্লাস 1 মাইনাস 2a। এখন দেখেন উপরে 2a, নিচে আমরা সিম্পলি a স্কয়ার প্লাস 1 এর ভ্যালু বসাবো। তাহলে 3 ইনটু 3a মাইনাস 2a। তাহলে উপরে 2a, নিচে 9a মাইনাস 2a, উপরে 2a, নিচে 7a, a কাটা, সমান 2/7 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? আসুন পরবর্তী মেথডে। আচ্ছা, এই ম্যাথটা আমরা যদি সলভ করি তাহলে দেখেন কি হবে? যা দেওয়া আছে আগে তা লিখেন। গিভেন x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 x স্কয়ার। ঠিক আছে? এখান থেকে জাস্ট স্কয়ারটা ওই পাশে গেলে রুট রুট নিয়ে নেন। তখন কি হবে? x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5। আর x স্কয়ার কে রুট করলে শুধুমাত্র x থাকবে। এবার এই x টা এখানে গুণ এ পাশে নিয়ে আসেন ভাগাকারে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5। এবার x দ্বারা যদি আমরা এই x কে ভাগ করি তাহলে শুধু x, আর x দ্বারা 1 কে ভাগ করলে 1/x। মূলত অঙ্কটা এভাবে হয়। x স্কয়ার প্লাস 1 নিচে x। এই x দ্বারা উভয়কে ভাগ করা যায়। x স্কয়ার বাই x প্লাস 1/x। তখন x এ কাটা, একটা x থাকবে আর 1/x। ঠিক আছে? তাহলে এখানে রুট ওভার অফ 5। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু রুট ওভার অফ 5। পরবর্তী ম্যাথে আসেন। আচ্ছা, এই এই ম্যাথটা ঠিক ওই আগের মতনই আমরা করতে হবে। দেখেন কিভাবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy। আমাদের কি করতে হবে? এই xy এখানে ভাগাকার আছে, ওই পাশে এখানে গুণাকার আছে, ওই পাশে নিলে ভাগাকার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ইজ ইকুয়াল টু 4, তখন এই xy একবার প্রথমটা নিয়েছি, একবার দ্বিতীয়টা নিয়েছি। তখন x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy ইজ ইকুয়াল টু 4। এখানে দেখেন উপরে x দুইটা, নিচে একটা, একটা কাটা গেলে উপরে x আর y, প্লাস সিমিলারলি y কাটা, তাহলে উপরে একটা y নিচে একটা x ইজ ইকুয়াল টু 4। এবার আমরা কি করব? আমরা কিছুই না, যেহেতু এখানে স্কয়ার আছে আমরা উভয় পাশে বর্গ করব। তখন x বাই y প্লাস y বাই x, হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার। তখন বর্গ করলে এটা a এটা b, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। এখানে a স্কয়ার হলে কি x স্কয়ার y স্কয়ার, আর b স্কয়ার হলে y স্কয়ার x স্কয়ার। 4 উপর স্কয়ার দিলে 16। এখানে x এ কাটা, y কাটা। তার মানে আমরা কি লিখতে পারি? x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে? সিমিলারলি x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 2। তাহলে এখানে ভ্যালু আসে কত? 14, 40। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে? পরবর্তী ম্যাথে আসেন। এখান থেকে এটা মান বের করতে হবে। একদম ইজি ম্যাথ। কিছুই না, যা দেওয়া আছে আগে তা লিখেন। 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3। ওই পাশ থেকে 2 কমন নেন। 2 কমন নিলে x প্লাস 2 চলে গেলে 1 থাকবে। আর x ইজ ইকুয়াল 3। 2 আসলে গুণ, এ পাশে নিলে ভাগ। তখন x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। এবার যদি আমরা এটার সূত্র এপ্লাই করি,
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ৩ টা। একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাস মাইনাস উভয়ের। যেহেতু আমাদের ভ্যালু প্লাসের, তাহলে আমরা প্লাসেরটা এপ্লাই করব। প্লাসের সূত্র কি বলে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। 2ab যেখানে x এ কাটা, আমরা ভ্যালু এপ্লাই করি। দুঃখিত, এখানে 3/2 হবে। 3/2 আমাদের ভ্যালু এপ্লাই করি, তাহলে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 9/4 মাইনাস 2। আমরা যদি ভগ্নাংশের ম্যাথ করি তাহলে 4 এখানে 9 মাইনাস 4 দুগুণে 8, তাহলে 1/4। ঠিক আছে? যে 1/4। পরবর্তী ম্যাথে যাই। আ এখানে x এর একটা ভ্যালু দেওয়া আছে। যেখানে x এর ভ্যালু দ্বিপদী রাশি। আমাদের x মাইনাস 1/x এর মান বের করতে হবে। আচ্ছা, এরকম আমাদের অনেকগুলো সিকিউ আসবে পরীক্ষায়। সিকিউ আসার সম্ভাবনা রয়েছে। কারণ x এর ভ্যালু দেওয়া আছে। আমাদের 1/x বের করতে হবে। সিম্পলি লেখেন 1/x ইজ ইকুয়াল টু 1/√15 প্লাস রুট ওভার অফ 16। এখন এটাই অ্যান্সার লেখা যাইত। কিন্তু সমস্যা হলো আমরা ম্যাথমেটিক্যালি ভগ্নাংশে এটা হর, এটা লব। লবে আমরা রুট ওভার রাখি না। তো এই রুট ওভারটা বাদ দেওয়ার জন্য আমাদের কিছু একটা করতে হবে। এখন কিছু একটা মানে ধরেন 1/a প্লাস b দেওয়া আছে। ঠিক আছে? আমরা সিম্পলি কি করব? এখানে a প্লাস b এর অনুবন্ধী হবে a মাইনাস b। তখন কি হবে? a প্লাস b ছিল। নিচে একটা a মাইনাস b গুণ করতে হবে। এখন এই যে a মাইনাস b আমরা গুণ করলাম, এটা ব্যালেন্স করতে হবে না? এখানে উপরেও একটা a মাইনাস b আমাদের গুণ করতে হবে। সেম প্রসেসটা আমরা এই জায়গায় এপ্লাই করতে হবে। ধরেন এটা a, এটা b। তাহলে a প্লাস b দেওয়া আছে। আমাদের a মাইনাস b মানে এর অনুবন্ধী। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে। যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে। তাহলে রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 16। আচ্ছা, একটা কাজ করি আমরা। আমরা একটু ঘুরিয়ে লিখি এটা। 16 টা আগে লিখি, 15 টা পরে লিখি। 16 প্লাস 15 একই কথা। আপনি যাই মনে করেন। তখন কি হবে? এটাকে a এটা b ধরেন, তাহলে রুট ওভার 16 প্লাস রুট ওভার অফ 15 ইনটু হবে তার অনুবন্ধী। তাহলে অনুবন্ধী কি হবে? মাইনাস রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 15। এখন নিচে যে এটা লিখছেন এটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য উপরে সেম একই রাশি দিয়ে আবার উপরে গুণ করতে হবে। রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 15। তখন এটা দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র এপ্লাই হয়। তখন a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে রুট ওভার অফ 16 হোল স্কয়ার মাইনাস রুট ওভার অফ 15 হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা আমরা এপ্লাই করতে পারি। আর উপরে কি রয়েছে? রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 15। তাহলে স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। এখানে 60 মাইনাস 1, 60 মাইনাস 1, তাহলে নিচে রইল 1। তাহলে ওই 1 এর কোনো দাম নেই। তাহলে আল্টিমেট অ্যান্সার কত? রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 15। এখন আমাদের এপ্লাই করতে হবে। এখন আমাদের মান নির্ণয় করতে হবে x মাইনাস 1/x। তাহলে আসেন যে আমরা এপ্লাই করি x মাইনাস 1/x। যেখানে x এর ভ্যালু রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 16 আর 1/x এর ভ্যালু রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 15 প্লাস মাইনাস এপ্লাই করে রুট ওভার অফ 15 রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 16 প্লাস রুট ওভার অফ 15। এখানে 16 60 কাটা, তাহলে 2 রুট ওভার অফ 15। ঠিক আছে? 2 রুট ওভার অফ 15। তাহলে এটাই অ্যান্সার। পরবর্তী ম্যাথে যাই। সেম একই নিয়মের অঙ্ক দেখেন। এখানে উল্টোটা দেওয়া আছে। আগের ম্যাথে দেখেন, আগের ম্যাথে কি দেওয়া ছিল? x এর ভ্যালু দেওয়া ছিল 1/x এর ভ্যালু বার করতে হতো। এবার দেওয়া আছে কি? 1/a দেওয়া আছে, a বার করতে হবে। ঠিক আছে? তাহলে আসলে যদি আমরা করি 1/a ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। তাহলে a কি হবে? a যদি আমরা এই পাশে উল্টাই তাহলে ওই পাশে উল্টে যাবে, তাহলে 1/3 প্লাস 2 রুট 2। এখানেও দেখেন একটা রুট আছে। ঠিক আছে? তাহলে নিচে রুট রাখা যাবে না। তাহলে আমরা কি করতে হবে? অনুবন্ধী দ্বারা উভয় পাশে উপর নিচে গুণ করতে হবে। তাহলে 1 এখানে প্লাস আছে, তাহলে মাইনাসটা দ্বারা গুণ হবে। 3 প্লাস 2 রুট 2 ইন্টু 3 মাইনাস 2 রুট 2। এখন গুণ যে করলেন ব্যালেন্স করতে হবে। তাহলে উপরে সেম
3 মাইনাস 2√2 দ্বারা গুণ করতে হবে। ওকে? তাহলে এখানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি হয়ে যায়? দুঃখিত। 3 স্কয়ার মাইনাস 2√2 হোল স্কয়ার। আর উপরে কি? 3 মাইনাস 2√2 তাহলে 3 স্কয়ার মানে এখানে 9 মাইনাস 8 তাহলে আল্টিমেট নিচে 1 তাই 1 এর কোনো দাম নেই তাহলে অ্যান্সার কত? 3 মাইনাস 2√2 আচ্ছা যদি কেউ এইভাবে না বুঝেন তাহলে আমরা একটু পুরো ম্যাথটা করেই দেখাই একবার। উপরে কি রইল? 3 মাইনাস 2√2 আর নিচে 9 মাইনাস 8 9 মাইনাস 8 কত? 1 নিচে 1 এর কোনো ভ্যালুই নেই তাহলে 3 মাইনাস 2√2 তো আল্টিমেটলি আমাদের কি বের করতে বলছিল? a মাইনাস 1/a ঠিক আছে? a মাইনাস 1/a তাহলে এর ভ্যালু আমরা বার করলাম মাত্র 3 মাইনাস 2√2 3 মাইনাস 2√2 ঠিক আছে? আর মাইনাস 1/a এর ভ্যালু 3 প্লাস 2√2 তাহলে 3 মাইনাস 2√2 প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস 2√2 এখানে 3 কাটা তাহলে 2 to 4 মাইনাস 4√2 এখন আসেন পরীক্ষার হলো আমাদের জন্য এই ম্যাথটার জন্য আমাদের থাকবে মাত্র 45 সেকেন্ড সর্বোচ্চ 1 মিনিট। ঠিক আছে? 1 মিনিট বা 45 সেকেন্ড। এখন এই 45 সেকেন্ডে এত বড় ম্যাথ করা সম্ভব না। এখন এই ম্যাথটার একটা শর্টকাট পদ্ধতি হলো যদি আপনার এরকম দেওয়া থাকে x এর ভ্যালু যদি থাকে a প্লাস b তাহলে আপনি বাই ডিফল্ট বুঝে নিবেন যে 1/x হবে a মাইনাস b ঠিক আছে? ম্যাথও করতে হবে না, কিছুই করতে হবে না। বাকি ম্যাথ মানে বাকি ম্যাথ কি? বাকি এই ম্যাথটা আপনার করতে হবে। শুধু ক্যালকুলেশন প্লাস মাইনাসটা। ঠিক আছে? তো ধরেন পরেরটা যদি আমরা আসি। ধরেন এর ভ্যালু দেওয়া আছে 1/a 1/a এর ভ্যালু দেওয়া আছে x প্লাস y তাহলে বাই ডিফল্ট এর ভ্যালু হবে x মাইনাস y কিন্তু এখানে আরেকটা কথা আছে। কথাটা হলো ১ম এ আপনি কি করবেন? যখন এটা কখন হবে? যখন a is greater than b যখন a is greater than b ধরেন এই জায়গায় যে x এর ভ্যালুটা দেওয়া আছে 15 root over of 15 মাইনাস root over of 16 এখানে দেখতেই বোঝা যায় প্লাস দেখতেই বোঝা যায় যে 60 টা বড় আর 15 টা ছোট। তাহলে আপনি কি করবেন? আপনি এটা সাজাইবেন root over of 16 মাইনাস root over of 15 সরি প্লাস মানে যে বড় তাকে আগে নিয়ে আসবেন। শেষ। তারপরে এই শর্টকাট এপ্লাই করবেন। যেহেতু এমসিকিউ তে তো সময় থাকে না আমাদের। সেম একই কাজ এখানেও আমরা করব। দেখেন সেম একই। এখানেও x এর ভ্যালু হতে হবে y থেকে বড়। এখানে দেখেন এই যে ৩, ৩ কিন্তু √৩ থেকে 2√2 থেকে বেশি। যদি আমরা দেখি দেখেন 2√2 যদি আমরা বসাই 2√2 ডেসিমাল 2.8 আর আমরা বলছি কত 3 তাহলে 3 তাহলে যে আগে তাকে আগে রাখবি। মানে যে বড় তাকে আগে রেখে এই শর্টকাট এপ্লাই করলেই ম্যাথ হয়ে যাবে। মানে আর এত বড় ম্যাথ করতে হবে না। ঠিক আছে? আশা করি বুঝছেন। আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা বহুপদী a প্লাস b is equal to 6 a minus b equal to 4 হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস আমরা প্রথম শর্তটা আপনাদের নির্ণয় করি। প্রথম শর্তটা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b যেখানে a প্লাস b 6 আর a মাইনাস b হলো 4 তাহলে ৪ ৬ ২৪ তাহলে প্রথম শর্ত ঠিক আছে। তারপরে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা এইটা করার আগে আমরা ৩ নাম্বারটা করি। ঠিক আছে? বলতেছি কেন করতেছি একটু বলতেছি। আচ্ছা 4ab 4ab সূত্র কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে a প্লাস b এর ভ্যালু কত? 6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ৩৬ মাইনাস ১৬ 20 ঠিক আছে? তাহলে এটা 20 তাহলে এই লজিকে সত্য। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কত ৩ টা। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b আচ্ছা আমরা ৩ টা দরকার নাই আমরা ২ টা অ্যাপ্লাই করি। তাহলে প্লাসেরও যদি নেন কিংবা মাইনাসেরও যদি নেন আমাদের কিন্তু ab দরকার। তাহলে এখান থেকে যদি আমরা ab বের করি তাহলে 4ab সমান 20 তাহলে ab ইকুয়াল টু কি হবে? ab 20/4 ইজ ইকুয়াল টু 5 তাহলে ab এর ভ্যালু 5 তারপর আমরা যেকোনো একটা সূত্র অ্যাপ্লাই করি ধরেন a প্লাস b হোল স্কয়ার
মাইনাস 2 ইন্টু এবি। যেখানে এ প্লাস বির ভ্যালু কত? 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5, তাহলে 36 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 26। এইটাও শর্ত। তাহলে বড় ঘ। সবগুলো শর্তই সত্য। ঠিক আছে? আর যতগুলো ম্যাথ করে দিয়েছি সব বোর্ডের, সবগুলো বোর্ডের। যদি ঝাপসা দেখা যায় তাহলে একটু বোর্ডের প্রশ্নগুলো মিলিয়ে নিয়েন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9, xy ইকুয়াল টু 3 দেওয়া আছে। একবার x মাইনাস কি y স্কয়ার বের করতে হবে, একবার x প্লাস y স্কয়ার, একবার প্রথমবার x মাইনাস y স্কয়ার, দ্বিতীয়বার x প্লাস y স্কয়ার মান বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন x মাইনাস y হোল স্কয়ার যদি আমরা এপ্লাই করি তাহলে কি? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। আমরা যদি এটাই ভেবে লিখি x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, আপনাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু 9 আর 2 ইন্টু এক্স ওয়াই ভ্যালু হলো 3। তাহলে 9 মানে এই অংশটার ভ্যালু 9 আর এই এক্স ওয়াই ভ্যালু হলো 3। তাহলে 6 ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রথম লজিক সত্য। দ্বিতীয় লজিক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা সূত্র যদি এইভাবে লিখি, ঠিক এই যে এইভাবে যদি লিখছি, এইভাবে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাহলে এই অংশের ভ্যালু 9 plus 2 into 3, তাহলে 9 plus 6 is equal to 50। তাহলে দ্বিতীয় শর্ত ঠিক আছে। 3 নম্বর শর্তে আমরা দেখি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আচ্ছা, আমরা এটা একটু সাজাই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার। এবার ভ্যালু বসান। এই অংশের ভ্যালু 9 প্লাস এক্স ওয়াই এর ভ্যালু 3 হোল স্কয়ার। তাহলে 9 প্লাস 9 ইজ ইকুয়াল টু 18। তাহলে 3 নম্বর লজিকে সত্য, তার মানে বর্গ 1 2 3 সবগুলো সত্য। ঠিক আছে? পরের ম্যাথটা দেখেন, এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ভ্যালু দেওয়া আছে। ওকে, আমাদের বের করতে প্রথমে প্লাসের তারপরে মাইনাসের। ওকে, আচ্ছা যা দেওয়া আছে আগে তা লিখি আমরা। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। আচ্ছা, আমরা যদি এটাকে এভাবে লিখি, ঠিক আছে? a প্লাস 1 বাই a হোল স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা কার সূত্র দাঁড়ায়? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা আবার ওই যে রিভার্স ক্যালকুলেশন খাটাবো। অর্থাৎ a স্কয়ার প্লাস 1 বাই a, অর্থাৎ আমরা একবার প্লাসের বের করব। তো প্লাসের a প্লাস b হোল স্কয়ার সূত্র একবার খাটাবো। তারপরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র একবার। ঠিক আছে? তাহলে প্লাসটা যদি এপ্লাই করি তাহলে মাইনাস 2 ইনটু, দুঃখিত এখানে স্কয়ারটা বাইরে হবে। 2 ইনটু a ইনটু 1 বাই a। এখানে a যদি আমরা কাটি তাহলে কি থাকে দেখেন তো? শুধু 2 থাকে। এখন এই 2 টা আমরা বাড়তি এপ্লাই করছি। আচ্ছা দাঁড়ান, এটা আমরা এক লাইন স্কিপ করে দেব। ঠিক আছে? সূত্র এপ্লাই করা ঠিক আছে। অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে। তাহলে মাইনাস 2 ইনটু a ইনটু 1 বাই a। এখানে আমরা এপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই a। ঠিক আছে? এখানে এই 2 টা আমরা বাড়তি লিখছি। তাহলে -2। তাহলে এখানেও কি হবে? একটা -2 হবে। আমরা এটা কাটা না দেই। a ইনটু 1 বাই a। আমরা কি করছি? কিছুই না, শুধু খালি এই সূত্র মিলাইছি। ঠিক আছে? এতক্ষণ তাহলে আমরা এই কাজটাই করতেছি। তাহলে এটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b 1 বাই a হোল স্কয়ার -2। ওকে। আমাদের এর ভ্যালু দেখাইতে হবে 7 -2। আচ্ছা, এটার ভ্যালু তো ছিল কত? এটার ভ্যালু ছিল 5। দুঃখিত, এটার ভ্যালু 5 ছিল। আচ্ছা, আমরা একটু আবার যদি একটু লিখি। ম্যাথটা কি ছিল? মূলত ম্যাথটা ছিল a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 5। এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারটা আমরা এটা লিখতে পারি। আমরা মাত্র ক্যালকুলেশন দেখছি। সিমিলারলি যদি আমরা এই সূত্র এপ্লাই করি, মানে মাইনাস সূত্র এপ্লাই করি, তাহলে আমরা এটা লিখতে পারি a মাইনাস 1 বাই a
হোল স্কয়ার প্লাস 2। ঠিক আছে? মানে আমরা একবার প্লাস সূত্র এপ্লাই করলাম, একবার মাইনাস সূত্র এপ্লাই করলাম। কাকে? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাকে একবার প্লাসের সূত্র এপ্লাই করলে এই অংশ আসে, আর মাইনাসের সূত্র এপ্লাই করলে এই অংশ আসে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? একবার প্লাসেরটা যদি আমরা এপ্লাই করি, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে প্রথম লজিক সত্য। দ্বিতীয় মাইনাসের দিয়ে এপ্লাই করি আমরা। দেওয়া ছিল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 5। সেম এই ক্যালকুলেশনটা করবেন, শুধু প্লাসের জায়গায় মাইনাস দিবেন। দিলে এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে। ঠিক আছে? তাহলে আমরা এপ্লাই করলে কি লিখতে পারি? a মাইনাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5, সরি মাইনাস 2 না প্লাস 2। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3। দেখি পরের লজিকটা। তাহলে এটাও ঠিক আছে। তারপরে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ওকে, এটাতে একটু ঝামেলা আছে। ঝামেলা যদি আমরা ম্যাথটা করি। প্লাস 1/a টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে এভাবে লিখি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। আপনার সমস্যা আছে। অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখলাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্লাসেরও আছে, মাইনাসেরও আছে, প্লাস মাইনাস উভয়ের আছে। প্লাসেরটা এপ্লাই করব। তাহলে প্লাসের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। ঠিক আছে? তাহলে এখানে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? আবার প্লাসেরটা এপ্লাই করব। a মাইনাস 2 ইনটু a। এখানে সবার উপর একটা স্কয়ার আছে। তাহলে স্কয়ার মাইনাস 2, মানে এ কাটা। এখন আমরা a প্লাস 1/a এর ভ্যালু কত লিখছি? 7। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার ভ্যালু 7 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 5 স্কয়ার মাইনাস 2, 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 23। তাহলে এই ভ্যালুটা কত? 23। তাহলে সবগুলো সত্য। ঠিক আছে? আশা করি বুঝছেন। না বুঝলে আবার একটু রিক্যাপ করি। তারপরে এই ম্যাথটা দেওয়া আছে। ওকে। তাহলে আসেন আমরা এই ম্যাথটা শুরু করি। যা দেওয়া আছে আগে তাকে একটু সিম্পলিফিকেশন করতে হবে। কি দেওয়া আছে? a ইনটু 2a মাইনাস 3 ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, a আসলে গুণ, এ পাশে নিলে ভাগ। তাহলে 2a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/2a। ঠিক আছে? এই যে a ছিল গুণ, ওই পাশে নিলে ভাগ, অর্থাৎ 2 এর সাথে গুণ। তাহলে এটা ছিল এবার প্লাস, এবার এটা এই পাশে নিয়ে আসবো, এটা মাইনাস, এটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি হয়? 2a মাইনাস 1/2a ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে? এটা ভ্যালু বের করা শেষ। এবার আমরা যদি লিখতে পারি, আমরা আমরা যদি এখানে যদি আমরা লিখি 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি না 2a হোল স্কয়ার মাইনাস 1/2a হোল স্কয়ার। তাহলে লেখার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, তাহলে এখানে মাইনাসটা শুধু আমরা আছে, অর্থাৎ a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে আমরা যদি a প্লাস b এর মান নির্ণয় করতে হয়, তাহলে কি সূত্র এপ্লাই করতে হয়? যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা a প্লাস b মান বের করতে চাই, তাহলে রুট ওভার অফ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমাদের এইভাবে যদি আমরা করি 2a প্লাস 1/2a যদি আমরা বের করতে চাই, তাহলে এই সূত্র এপ্লাই করতে হবে। তাহলে রুট ওভার অফ 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস 4 ইনটু 2a ইনটু 1/2a। এখানে 2a কাটা, আর 2a মাইনাস 1/2 এর ভ্যালু হলো 3। তাহলে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4। 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 13। ঠিক আছে? রুট ওভার 13। ওকে। তাহলে আসেন যদি আমরা এখানে লিখতে পারি এখন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর ভ্যালু, a প্লাস b ভ্যালু হলো রুট ওভার অফ 13, দুঃখিত বাবা 16 ইনটু a মাইনাস b 3। তাহলে 3 রুট 30। ঠিক আছে? তাহলে প্রথম সত্য। ওকে। আচ্ছা, এটা করি আগে, তারপরে ওইটা করবো। এটা করি 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি আছে?
4a স্কয়ার সরি মাইনাস না প্লাস 1/4 a স্কয়ার। তাহলে আবার সেম 2a হোল স্কয়ার প্লাস 1/2a হোল স্কয়ার। আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? প্লাসেরও আছে মাইনাসেরও আছে প্লাস মাইনাস উভয় আছে। প্লাসেরটা এপ্লাই করে যদি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। ঠিক আছে? এখানে 2 কাটা। তাহলে এখানে a প্লাস 1/√30 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার রুটে কাটা। তাহলে 13 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 11। তাহলে এখানে ঠিক আছে 11 ঠিক আছে। এবার দেখেন 2a প্লাস 1/2a হোল স্কয়ার। এখন দেখেন 2a প্লাস 1/2 তো আমাদের কাছে আছেই। ঠিক আছে? তাহলে এখানে তো আমরা শুধু খালি একটা স্কয়ার দিয়ে দিই। 2a প্লাস 1/2a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই পাশে একটা স্কয়ার দিলাম এবং 13 এর উপরে একটা স্কয়ার দিব। রুট ওভার 30 আচ্ছা আমরা স্কয়ার মানে পরে বুঝতেছি। এটা ভ্যালু রুট ওভার 30। এখন উভয় পাশে স্কয়ার দেন। 2a প্লাস 1/2a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 13 হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা। তাহলে কত দাঁড়ায়? 30। ঠিক আছে? তাহলে এটাও সত্য। তাহলে ওটাকে সব সত্য। ঠিক আছে? আশা করি বুঝছেন। ওকে। a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে। এখানে 2ab এর মান নির্ণয় করতে বলছে। একদম সহজ অঙ্ক। দেখেন আমরা মূলত জানি 4ab 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 35 নাম্বার আরকি। তাহলে 4ab is equal to ভ্যালু বসান রুট ওভার অফ 10 হোল স্কয়ার মাইনাস রুট ওভার অফ 6 হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা। তাহলে 4ab is equal to 10 মাইনাস 6। তাহলে 4ab is equal to 4। আচ্ছা 4 এর পাশে গুণ অপশন নিলে ভাগ। তাহলে ab is equal to 4/4 কাটাকাটি গেল 1। তাহলে ab এর ভ্যালু 1। তাহলে 2ab এর ভ্যালু কত হবে? 2 2 একে 2। ঠিক আছে? 2 এবার হাফ a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা মূল সূত্রটা কি জানি? আমরা মূল সূত্র জানি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? আমরা যদি ভ্যালু বসাই 2a স্কয়ার প্লাস b স্কয়ার রুট 10 হোল স্কয়ার প্লাস রুট 6 হোল স্কয়ার। 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 10 প্লাস 6। ঠিক আছে? তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা আমার এই জায়গায় একটু ভুল হইতেছে। ব্র্যাকেট দিতে ভুল হইতেছে। 16 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 16/2 ইজ ইকুয়াল টু 8। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 8। এখন আমাদের বলছে হাফ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন হাফ মানে অর্ধেক। তাহলে এখানে যদি আমরা 2 দিই, এখানে আমরা 2 দিই তাহলে কত হয়? 4। তাহলে হাফ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে এটার অ্যান্সার 4। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটা এখানেই শেষ। আমরা বাকি অনুশীলনীগুলো করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।